ডেমরা যাত্রাবাড়ি থানা তথা ঢাকা 5 আসনের মাটি মানুষের নেতা, জনতার এমপি এবং আগামী দিনের এমপি আলহাজ নবীউল্লাহ নবী ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর নেতা জামশেদুল আলম সেমন, অত্র এলাকার আমাদের রাজনীতির কর্ণধার সেলিম রাজা, আনিসুজ্জামান, শামসুল হক নিরু, এবং উপস্থিত আছেন রনি সরকার, এহতেশামউদ্দিন নকিব, এবং অত্র এই স্বাগতিক ওয়ার্ডের সভাপতি নূর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, 66 নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক দুলাল ভূঁইয়া, এবং 68 নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম সারওয়ার লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্র নেতা মাসুদ রানা এবং যুব নেতা মনির মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আজকে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে মহান স্বাধীনতা যুদ্ধের পরে সেটা একটা ছিল ইতিহাসের একটি ঐতিহাসিক রেভলিউশন, ঐতিহাসিক যুদ্ধ। বাঙালি রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব এনেছিলেন। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আনার পরেও আমাদের বাক স্বাধীনতাকে আমরা পাইনি। আমাদের রাজনৈতিকভাবে আমরা আমাদের যেই আজকে আমরা যেই সরকার পদত্যাগ করলো, পালিয়ে গেল, খুনি হাসিনা সরকার যাদের মদত পুষ্ট হয়ে রাজনীতি করেছেন, যারা তাদের প্রভু ছিলেন, ঠিক তাদের দিক নির্দেশনায় তারা রাজনীতি করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করে তারা রাজনীতি করেছেন। আমাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল কি? আমাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলব, এবং আমাদের সেই চেতনা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের ছাত্র সমাজকে নিয়ে তিনি শিক্ষা দিয়েছিলেন যে এই বাংলাদেশ হবে আগামী দিনের এমন একটি বাংলাদেশ যেটি আমাদের স্বাধীনতাকে সমুন্নত রেখে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি স্বর্ণাক্ষরে, একটি সুন্দর, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারে। কিন্তু দুঃখের বিষয়, জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পর আজকে আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া এই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে তারেক রহমান এই বাংলাদেশকে আগামী দিনের জন্য প্রস্তুত করছিলেন। ঠিক এরকম একটি সময়ে আমাদের গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছিল। আমরা বারবার চেষ্টা করেছিলাম, এই দেশের জনগণ চেষ্টা করেছিল যে আমাদের এই গণতন্ত্রটা ফিরিয়ে আনতে। আমরা আমাদের মতো করে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার পরেও আমরা সেই জিনিসটি পাইনি। স্বাধীনতার মূল লক্ষ্যকে, ক্ষমতার মস্তকে আঁকড়ে ধরে রাখার জন্য আমাদের সেই স্বাধীনতাকে নস্যাৎ করে হয়েছিল। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল। আজকে ইসলামী জনতা, তৌহিদি জনতা চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের মাধ্যমে এই সরকারকে একটি মেসেজ দিতে যে আমাদের মৌলিক স্বাধীনতাকে ফিরিয়ে দিতে, কিন্তু তাদের সেই চেতনাকে ধূলিসাৎ করে, তাদের সেই সাদা জামাকে রক্ত মাখা করে আজকে তাদেরকে সেই শাপলা চত্বর থেকে বিদায় করে দিয়েছিল। তারা ভেবেছিল যে এই দেশটি তাদের একটি পৈতৃক সম্পত্তি। পরবর্তীতে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ এই দেশের জনগণ চেষ্টা করেছিল বারবার যে এই সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যাতে বিদায় করতে পারি, কিন্তু তারা আমাদের সেই 28 তারিখের একটি বিএনপির যে জনসভা ছিল, আমরা চেয়েছিলাম তাদেরকে একটি মেসেজ দিতে যে এই দেশের ক্ষমতার আপনারা পাকাপোক্তরা, এদেশের ক্ষমতার অধিকার হলো জনগণের, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই এদেশের মাটিতে, এদেশের মস্তদে থাকবে। কিন্তু তারা সেই দিন বিএনপির নেতাকর্মীদেরকে গুলি করে নির্বিচারে পাখির মতো হত্যা করে আমাদেরকে বিদায় করেছিল সেই আজকের পেটুয়া পুলিশ বাহিনী। কিন্তু বন্ধুরা আমার, ইতিহাসের কি নির্মম পরিহাস, ইতিহাসের কি বাস্তব সত্যতা যে আজকে প্রমাণিত হয়েছে যে এই দেশের গণতন্ত্রই উজ্জীবিত থাকবে, এদেশের বাক স্বাধীনতা উদ্দীত থাকবে। ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছিলেন, ভাষা আন্দোলন থেকে বারবার সেই চেতনা, সেই বিজয়, সেটা আমরা দেখেছি বারবার যখন উকি দিচ্ছিল, সেটা চূড়ান্তভাবে ভিন্ন অ্যাঙ্গেলে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে এদেশের বারবার ছাত্র জনতা এগিয়ে আসছিল, কিন্তু ছাত্র জনতাকে সেই স্পেসটি দেয়নি। কিন্তু সেই স্পেসটি আমাদের মাঝে আসলো ভিন্ন আকারে, ভিন্ন রূপে। সেই রূপটা কি? সেই রূপটা ছিল ছাত্র জনতার আন্দোলন। কিন্তু বাস্তবিক অর্থে আমরা জানি যে ছাত্ররা ইতিহাসে বারবার এগিয়ে গিয়েছিল, তারা কখনো পরাজিত হয় নাই। কিন্তু তারা তাদেরকেও ঠিক হেফাজতে ইসলামের মতো এবং বিএনপির মতো পরাজিত করতে চাচ্ছিল। মাসুদ রানার বক্তব্যে সেটা প্রকাশিত হয়েছে। আমি যে এই জিনিসটি পড়তে চাই, তারা মনে করেছিল যে এই ছাত্র জনতার আন্দোলনকে তারা ধূলিসাৎ করবে, কিন্তু যখনই ছাত্র জনতার আন্দোলন ধূলিসাতের হওয়ার পক্ষে, যখন
যখন তারা পরাজিত হওয়ার পক্ষে, তখন এই অঞ্চলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ডাল হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি জননেতা নবিউল্লাহ নবী ভাই। ছাত্ররা যখন পিছপা ছিল, তখন জাতীয়তাবাদী ছাত্রদল সহ এদেশে অনেক ছাত্র সংগঠন এবং সর্বোপরি তৌহিদি জনতা তাদের পিছনে যখন একত্রিতভাবে বীর দর্পে এগিয়ে গেল, ঠিক তখনই খুনি হাসিনা সরকার দাম্ভিকের সুরে যখন বলেছিলেন যে এই দেশ আমার বাবার, এই দেশ থেকে আমি বিদায় নিব না, কিন্তু পরবর্তীতে আল্লাহর হুকুমে সেই খুনি হাসিনা সরকার এক কাপড়ে তার সেই পৈতৃক দেশে, তার সেই স্বামীর দেশে তিনি পালাতে বাধ্য হলেন। আমি আর কিছু বলতে চাই না, যাই হোক আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত হয়ে যায়, আমি ছোট করে বলতে চাইলে অনেক সময় পারি না। আমি আপনাদের কাছ থেকে সবাইকে দোয়া চাই, ভালোবাসা চাই, যাতে এই দেশটি নবিউল্লাহ নবী এই ঢাকা 5 আসনকে আবার সুন্দর করে সাজাতে পারেন। আমি অন্য সময় আপনাদেরকে বলবো। সর্বোপরি আমি বলতে চাই, এই ঐতিহাসিক ছাত্র গণ আন্দোলন, এই ঐতিহাসিক এই বিজয়ী ছাত্র গণ আন্দোলন এমন একটি আন্দোলন, যে আন্দোলনকে আল্লাহ যাকে উঠায়, আল্লাহ যাকে উঠায় তাকে কেউ নামাতে পারে না, আর যাকে নামায় আল্লাহ তাকে যাকে উঠাতে পারে না। অতএব আমি যে জিনিসটি বলতে চাই, যে খুনি হাসিনার দাম্ভিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমই সেরা। আল্লাহ রব্বুল আলামিন যখন যাকে নেতৃত্ব দিবেন তখন সেই নেতৃত্বে বসবে, যাকে তিনি নামিয়ে দেবেন তখন সে নামিয়ে দিতে বাধ্য। অতএব তার চাটুকাদার, তার প্রভুদের মাধ্যমে তারা থাকতে পারে নাই, বিদায় হয়েছে। অতএব যারা বিদায় হয়েছেন, তার পেট আত্মারা, তার দোসররা, তার গুন্ডা পান্ডারা এখন আমাদের অলিতে গলিতে উচকিতেন, আপনারা চুপচাপ বসে আছেন। অতএব আপনার নেত্রী পালিয়ে গিয়েছে, আপনারা চুপ থাকেন। জামান ভাই বলেছে আপনাদের, আমরা কি করব? পাহারা দিব। অতএব বিশৃঙ্খলা তৈরি করবেন না, যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। এর বাইরে যদি করেন তাহলে জাতীয়তাবাদী দলের রূপ আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।